আসসালামু আলাইকুম। আমি নাক কান গলা রোগ বিশেষজ্ঞ। আজকে আমি সাইনোসাইটিস কি, কেন হয় এবং তার প্রতিকার কি বা সঠিক চিকিৎসা কি সেটা নিয়ে আলোচনা করব। আমাদের মাথায় যে হাড় আছে সেই হাড়ের ভিতরে কিছু ফাঁকা জায়গা আছে এবং সেগুলো আমরা সাইনাস বলে থাকি। একত্রে প্যারানাজাল সাইনাস বলা হয়। এই সাইনাসগুলো অনেকগুলো আছে। আমাদের কপালের সামনে ফ্রন্টাল সাইনাস, চোয়ালের এখানে ম্যাক্সিলারি সাইনাস, চোখের পাশে ইথময়েডাল সাইনাস, ব্রেনের কাছাকাছি স্ফেনোইডাল সাইনাস। এই সাইনাসগুলো মূলত তেমন কোনো কাজ করে না, আমাদের ব্রেনটাকে মাথাটাকে হালকা করে রাখে এবং আমাদের কথা বলার যে একটু সাহায্য করে থাকে। এখন যখন এই সাইনাসে প্রদাহ হবে, সাইনাসের যে ঝিল্লিগুলো আছে সেই ঝিল্লিতে প্রদাহ হলে সেটাকে আমরা সাইনোসাইটিস বলে থাকি। এই যে এতগুলো সাইনাস, এর মধ্যে ম্যাক্সিলারি সাইনাসের প্রদাহটা বেশি হয়ে থাকে। এর কারণ হিসাবে বলা যেতে পারে একমাত্র ম্যাক্সিলারি সাইনাসের সঙ্গে আমাদের দাঁতের একটা সম্পর্ক আছে। দাঁতে ইনফেকশন যেমন টুথ এক্সট্রাকশন, ক্যারিজ টুথ, ইমপ্যাক্টেড মলার টুথ, এই টুথে ইনফেকশন থেকে বেশিরভাগ ক্ষেত্রে সাইনোসাইটিস ডেভেলপ করে থাকে। এছাড়া যাদের অ্যালার্জি অথবা ঘন ঘন ঠান্ডা লাগে, সর্দি লাগে, যাদের বডি রেজিস্ট্যান্স কম, তাদের সাইনোসাইটিস হয়ে থাকে। সাইনোসাইটিস হলে উপসর্গের মধ্যে প্রধান যেটা নাক বন্ধ থাকা, নাকে সবসময় সর্দি থাকা, মাথা ব্যথা হওয়া এবং সাইনোসাইটিসের কারণে ওই পেশেন্টের ঘন ঘন ঠান্ডা লাগা, সর্দি লাগা, কাশি ইত্যাদি দেখা যেতে পারে। আমরা এক্ষেত্রে আরও কনফার্ম হওয়ার জন্য আমরা এক্স-রে সহায়তা নিতে পারি। আমরা সিম্পল একটা এক্স-রে প্যারানাজাল সাইনাস করলে দেখব যে তার সাইনাসগুলো হেজি হয়ে আছে অথবা ওপেক হয়ে আছে এবং এটা আরও নিশ্চিত হওয়ার জন্য এবং ট্রিটমেন্টের প্রয়োজনে আমরা অনেক ক্ষেত্রে সিটি স্ক্যানও করে থাকি। তো সাইনোসাইটিসের ট্রিটমেন্টের প্রথমে যেটা আমরা মেডিকেল ট্রিটমেন্ট দেবো, সেই মেডিকেল ট্রিটমেন্টের ভিতরে বেদনানাশক ওষুধ থাকবে, জীবাণুনাশক ওষুধ থাকবে, সর্দি কমানোর জন্য ওষুধ থাকবে, নাকের ড্রপ থাকবে। এখানে আমরা 2 সপ্তাহের মধ্যে অপেক্ষা করব। যদি 2 সপ্তাহের মধ্যে তার কন্ডিশন ইমপ্রুভ করে তাহলে পরবর্তী আর কিছু করার দরকার নেই। কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার পরে যদি ইমপ্রুভমেন্ট না হয় সেক্ষেত্রে ওই পেশেন্টের সার্জারি প্রয়োজন হতে পারে এবং সার্জারির মধ্যে, অপারেশনের মধ্যে প্রথম যেটা আমরা বলি সেটা এন্টাল ওয়াশ আউট। ভিতরে যে পয়জনগুলো জমা হয়েছে সেগুলো আমরা মেশিনের মাধ্যমে ওয়াশ করে দিব। এক্ষেত্রে অনেক রোগী ভালো হয়ে যায়। কিছু কিছু রোগীর ক্ষেত্রে সাইনাস ওয়াশ করার পরে বারবার দেখা যাচ্ছে যে তার ফ্লুইডটা পুরুলিয়ান পাস, থিক পাস, ইনফেকশন জাতীয় পানি বের হচ্ছে। তো সেক্ষেত্রে আরো বড় ধরনের অপারেশন প্রয়োজন হচ্ছে। মডার্ন ট্রিটমেন্ট হচ্ছে ফেক্স, আমরা ফাংশনাল এন্ডোস্কোপি সাইনাস সার্জারি করে থাকি। এই সার্জারিটা করলে খুব প্রিসাইজ আকারে করা হয়, আশেপাশে স্ট্রাকচারগুলো নষ্ট কম হয় এবং পেশেন্ট দ্রুত সুস্থ হয়ে যায়। কাজেই আপনারা নিশ্চয়ই অনেক সময় মাথা ব্যথা ভুগছেন এবং মাথা ব্যথা অন্য একটা কারণ হচ্ছে সাইনোসাইটিস। কাজে অবহেলা না করে দ্রুত স্থানীয় নাক কান গলার ডাক্তারকে দেখাবেন যে আপনার মাথা ব্যথাটা সাইনোসাইটিসের জন্য কিনা এবং সত্যিকারের যদি সাইনোসাইটিস হয়ে থাকে তাহলে অপচিকিৎসা না করে এবং পার্শ্ব প্রতিক্রিয়া যাতে না হয়, দ্রুত সুস্থ হন, সেজন্য অবশ্যই নাক কান গলার ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে।